পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, হে পোয়ালে নাড়াকুটা ফেজা, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো জাহান্নামও নাই। আর আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও পোয়ালো নাড়াকুটা ফেজা, তুই আমার চেয়ে অনেক ভালো। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান, তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেছিল। আহা আল্লাহ, আপনি আমাদেরকে ইমানকে মজবুত করেন, নির্ভেজাল করেন। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বোঝো। তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমাকে দাফন জানাজা করাবা, লোকজন যেন কেউ না দেখে, কারণ আমি ফাতেমা কতটুকু লম্বা কতটুকু খাটো এইটা যেন পরপুরুষ না দেখে, এই জন্য আমাকে গোপনে তোমরা অন্ধকারে তারপর দাফন করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, তাদের ইমানের অবস্থায় আখিরাত আল্লাহকেও খুশি রাখবে, দুনিয়াকেও খুশি রাখবে। অর্থাৎ দুনিয়ার দলের মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র সেই নেতা নেত্রীদেরকেও খুশি রাখবে, আবার মসজিদে যাইয়া নামাজ পড়ে আল্লাহকেও খুশি রাখবে। কিন্তু বাজান, তোমার চিন্তা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক হলো কাযুররাতাইন, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না, একজনকে খুশি করলে অন্যজন বেজার হবেই হবে, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবে। আবার কেউ যদি দুনিয়াকে খুশি করে, আখিরাত বেজার হবেই হবে। একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? একসঙ্গে দুটোটাকে খুশি রাখা যায় না। আমার দাদা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজার, আব্বাজানের মুখে শুনছিলাম যে তোমার মৌতের সময় ইমান নিয়ে কবরে যাইতে পারবা কিনা, আর তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোটে বেহেশতে যাইতে পারবা কিনা, না কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া। কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ সামনে আসছে, একটা দুনিয়ার গুরুত্বপূর্ণ কাজ, ওদিকে নামাজেরও সময় যায়। এখন তোমার পরীক্ষা, তুমি কি আখিরাতের নামাজের কাজটা আগে সারলা, না তুমি দুনিয়ার কাজটা আগে করলা? যেটাকে তুমি অগ্রাধিকার দিবা, মনে রাখো কিয়ামতের ময়দানে কিছু জাহান্নামের আগুনে ভুইগে তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? আর যারা ওই সময় নামাজকে অগ্রাধিকার দিয়ে নামাজ আদায় করবে, তারপর দুনিয়ার কাজ করবে, আল্লাহর ফজল করমে আশা করা যায় কিয়ামতের ময়দানে প্রথম চোটে মাওলার বেহেশতে চলে যাবে। এই দুনিয়ার পাগল আমার বাবারা, এই আলোচনার মাধ্যমে কেউ আবার বুঝছেন না হুজুর তাহলে দুনিয়া বুঝি কামাই করাই যাবে না? না বাজান, হালাল রেজেক কামাই করাও কিন্তু ফরজ। বলেন, হালাল রেজেক কামাই করা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজ আদায় করার পরে বলতেছে, দেরি না কইরা তোমার জমিনের মধ্যে নামো। কেন? জমিনের ভিতরে নামবা হালাল রিজিক কামাই করার জন্যে, কিন্তু ওই রিজিক কামাই করার মধ্যে আযকুরুল্লাহা কাসীরা, ওই কামাই রোজগারের মধ্যেও আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। এই বেশি বেশি পরিমাণে
কর না, দোকানদারি করবা, ওই দোকানদারির ভিতরে যখন মাপ দেবা তখন কার স্মরণ? আবার জোরে কর, আল্লাহর বান্দারা স্মরণ বোঝেন নাই? বুঝছেন যে আমার মাপে যদি কম হয় তাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন স্মরণ কার? তখন ওই বন্দার বন্দি, আল্লাহর বন্দা বন্দি তখন মাপে কম দিতে পারবে? ভেজাল দিতে পারবে? তখন অন্যের জমি ঠেলতে পারবে? কিছু পারবে? কারণ স্মরণ কার? আযকুরুল্লাহ কাসীরা, আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা। ঠিক আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে কামাই রোজগার বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়া জঙ্গলে ইবাদত করবে এই চিন্তায় চলে না। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসিবা খোদা বাস। আমার মালিক তোমাকে আমাকে বলে নাই যে সমস্ত দুনিয়ার কাজ কর্ম ফেলাইয়া রাইখা কামাই রোজগার বাদ দিয়া জঙ্গলে যাইয়া শুধু আমার ইবাদত করো। এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই। আমার মালিক বলছেন বিবাহ শাদীও করা লাগবে, বাচ্চা গাছি আল্লাহর ফজলে থাকবে, সব ব্যবসা বাণিজ্য থাকবে, কিন্তু ওর মধ্যেও আমার জিকির বেশি বেশি করবা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ শান্তি পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজার দুনিয়ায় কেউ কোনোদিন থাকে নাই, কেউ কোনোদিন থাকতেও পারবে না। আসলে দুনিয়ার জিন্দিগিটা কয়দিন। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, হে আমার ভাই কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন আবার লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবেন না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হইয়া আসলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমার কাছে তো মনে হয় দরজার এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হইয়া আসলাম। আমার বাজাররা, কবরের যাত্রীরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, কোথার থেকে দিন গেল, কোথার থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল গেল। আরে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলো পাইকার সাদা হয়ে গেল। আরে সেদিন কারো ল্যাংট হইয়া দৌড়দৌড়ি করলাম, এখন নানা, আরে বাচ্চা নাতিন নানা, নাতি নত করে নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম। আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম, আল্লাহ গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। কার কখন কোন সময় কিভাবে জীবনটা গেল বাজার টেরই করতে পারলাম না। এর ভিতরে একদিন খবর হবে অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকা, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি খোদা না কাজটা কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।
এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন দুনিয়ার দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ? বাজার একটু চক্ষু বন্ধ করে নিরিবিলি মোরাকাবা কর। যারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায়, তাদের দলের পিছনে যারা পড়ছ বাজার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কি এই প্রচলিত গণতন্ত্র বিশ্বাস করে কি করে না? জোরে কও। এইটা তারা বাস্তবায়ন করতে চায় কি চায় না? এই প্রচলিত গণতন্ত্র, এইটার প্রবক্তা কে? এইটার আবিষ্কারক বাজার আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাজার এই কথা যদি কেউ যাই না শুই না বিশ্বাস করো, তার ইমানের অবস্থা কি? সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ এটা কেউ বিশ্বাস করে, ইমান থাকবে? তার নামাজের মূল্য কি? রোজার মূল্য কি? অন্য ইবাদতের মূল্য কি? কোন মূল্য আছে? আমরা ইমান নেওয়ার সময় কি পড়ছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মারুইনা বা সুইনা মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহু আকবার। ইমান নেওয়ার সময় বললা আইন দেওয়ার মালিক আল্লাহ, আর এখন স্বীকার করো আইন দেওয়ার মালিক জাতীয় পার্টি, মানুষ। বিএনপি মনে করে জনগণ, আওয়ামী লীগ মনে করে জনগণ, আর তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আর খুব ইমানদার দাবি করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, অসৎ কাজের বিরোধিতায় থাকো। আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ। হ্যাঁ, কি করতে পারছি তা জানি না, কি করতে পারছি তা জানি না। সবসময় ওই কথা মনে রাখো বাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রস্রাব করে। কি দিকে? কি দিকে প্রস্রাব করে? এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক? একেবারে অল্প। এতটুক পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। ব্যাঙ যখন পানি শেষ হইয়া যায় আবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উইটা আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুমি কেন করো? তোমার পানি তো আগুন পর্যন্ত যায়ও না, আর এতটুক পানি দ্বারা আগুন তো নেবেও না। তখন ব্যাঙ বলছিল যে আমি জানি আমার পানি আগুন পর্যন্ত যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আমি এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। কারণ ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল। এ কবরের যাত্রীরা বাজান, আমলের ত্রুটির কোনো শেষ নাই, কিন্তু বাজান আমরা ইমানদার মুসলমান, আমাদের থাকা লাগবে আল্লাহর পক্ষে। আসতে কয় কার পক্ষে? আর আল্লাহর পক্ষে থাকলে তার নীতি আদর্শের নাম কি? বলে তাহলে তোমার আমার জড়াই থাকা লাগবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। কিন্তু বর্তমানে কিন্তু ইসলামের ডাকাইতে ধরছে, কিন্তু ধরছে ডাকাইতে, বুঝেন নাই? ওই একটা কথা আছে, একটা লোকের শখ জাগছে হাতের ভিতরে বাঘ আঁকবে, বাঘ কি আঁকবে? বাঘ, শখ। এখন বাঘ আঁকতে গেছে, এখন যারা বাঘ আঁকে আগে হাত দিয়ে হাতের ভিতরে ফোড়া দেয় না, যেই ফোড়া দেওয়া শুরু করছে চিল্লেই করছে, ভাই থামেন, ব্যথা ভাই, আপনি কি করতেছেন? কলে বাঘের মাথা। বলে বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে হবে কি? আর একটা আঁকো। এখন পেটটা খেয়ে হবে, কি আঁকো? বলে পেট। ওটা থাকবে হাতের মধ্যে, পেট না থাকলে হইবে কি? ওরা কি খাইবে? এখন কইতে কইতে একটাও আঁকতে দেয় না, সব শেষ। মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই। এখন বলে বাঘ আঁকে দাও।
এখন আকুন্যালা কইতেছে যেই বাঘের মাথা নাই, পেট নাই, পাও নাই, লেজ নাই, ও আমার বাপের বসে আমি জিন্দিগি ওই বাঘ দেখি নাই। আসবেন না। আর ওই বাঘ আমি আঁকতেও জানি না। বর্তমানে ইসলাম গুন্ডে দর্শে, বুঝেন নাই? নাম দেয় ইসলাম, 3.5 হাত বডিতে ইসলাম না, নাম দেয় ইসলাম। ওদিকে মহিলাদের পোশাকাতির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই। গুন্ডায় দর্শে গুন্ডায়, সতর্ক থাকা লাগবে। বুঝেন নাই বাংলা কথা? খুব সতর্ক থাকা লাগবে। কারণ সর্বনাই কি মনে আছে মেয়া? চোর ধরা পড়ছে, চোর। কি ধরা পড়ছে? সুবহানাল্লাহ। এই সুন্নতি জামা, টুপি পাস করলি মাথায়, পাগড়ি কান্দে, সুন্নতি দাড়ি, ধরা পড়ছে চোর। এর অর্থ কি? ও কি দাঁড়িয়ে রাখছে সুন্নতের নিয়েতে? টুপি মাথায় দেখছে সুন্নতের নিয়েতে? লাম্বা জামা সুন্নতের নিয়েতে? ও দেশে দেয় যে যেই পরিবেশ, এই পরিবেশের ভিতরে চুরি করতে হলে ওই পরিবেশ ধরন ছাড়া চুরি করা যায় না। কথা কয় না? কথা ঠিক না? ঠিক। শেষ ধরা পড়ছে চোর। বাজানদারকে বলো সতর্ক হইয়া চলা লাগবে। সর্বনাই পরীক্ষা করে দেখা লাগবে। কবরে কোনো সর্বনাই পরিচয় আছে? হ্যাঁ, যদি কেউ যে পরিচয় আমি সর্বনাই লোক না পাওয়া যায়? হ্যাঁ, কোনো সর্ব নাই না, কোনো সারসিরে নাই, কোনো ভুরভুরা নাই, কোনো ৮৮,০০০ বাদ দেওয়ান বা মাইজবান্ডান নাই। আছে? কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নাই। কবরে প্রশ্ন কয়টা? মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নাবিয়্যুকা। এই ৩ প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছেন তুমি সর্বনাই কিনা? কথা কয় না? তুমি সারসিরা, জয়নপুর, রাজারবাগ, দেওয়ানবাগ, ৮৮০ পাইছেন কোথায়? তাইলে বাজানদেরকে বলবো ঈমান আনা লাগবে সাহাবায়ে কেরামদের ধরন। কারণ আল্লাহ রাসূল বলছেন, এ আমার উম্মতের, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। সহিহ হাদিস মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতে দল কয়টা? বলেন, মুখ খুলে বলেন। এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চইলা যাবে, আর একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে চইলা যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল কোন দল? ৭৩ জন লোক, ৭২ জন ধ্বংসপ্রাপ্ত, একটা লোক নাজাত পেয়ে জান্নাতে। কোন লোকটা নাজাত পেয়ে জান্নাতে যায়? পরিচয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবারা। বলে যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরা সিরা, যেই আকীদার মধ্যে আছে, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। সর্বনাই সারসিনা বুঝি না, আট্রসি চন্দ্রপাড়া বুঝি না, মাইজ ভান্ডার বুঝি না, তাবলীগ জামাত বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বুঝি না। আমি বুঝি বাজান, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, খোদা না কাজটা যদি তোমার কবর জাহান্নামের আগুনে এসে ভইরা যায়, তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী ওই আযাব কিন্তু ভাগে তার জন্য যাবে না, সব তোমাকে ভোগ করতে হবে। এই জন্য বাজান সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার। এই ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে অন্ধকার কবরে যাইয়া শোও। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কা পারবে? যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ভালো কইরা বোঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। বাজান, মুসলমান তো থাকবে আল্লাহর দলে, আর আল্লাহর দল বলে তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। মুসলমান থাকবে ইসলামের সঙ্গে, আর অন্যান্য বিজেপিরা দুনিয়াতে শান্তির লক্ষ্যে তাও তারা থাকবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে। যদি বলেন কথা ঠিক না রে? ঠিক। কারণ বাজান, তামাম দুনিয়া ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোন মানব রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে কখনোই দুনিয়াতে কোথাও শান্তি আসে নাই, কোনোদিন আসতে পারে না, আসবে না। কিন্তু যেখানে ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল, সেখানে বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে সেখানে এসে বসবাস করছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠা? ইসলামী নীতি আদর্শ মানব রচিত তন্ত্রমন্ত্রের ভিতরে পার্থক্য বাস্তবে দেখছ। জুলাই বা আগস্টের 5 তারিখ যে অভ্যুত্থান হইতে গেল, তখন ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনগুলো তখন তারা অন্য বিজাতিদের জান মাল ইজ্জতের পাহারার দায়িত্ব পালন করে। আর রাস্তায় মানুষের কষ্ট লাগবের জন্য তারা সেখানে বাজার ট্রাফিকের দায়িত্ব পালন করে। আর ওই সময় মানব রচিত তন্ত্রমন্ত্র যারা লালন করে, ওরা নামছে সাদাবাজি করার জন্য। কি করার জন্য? হ্যাঁ, আপনারা দেখেন না, শোনেন না? শুনছে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট। কথা ঠিক না? যে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল, সেই একটু চিন্তাও নাই। ওদের চিন্তা কিভাবে সম্পদ চাঁদাবাজি কইরা, লুট কইরা, দখল কইরা, তারপর ওই হারাম খোরেরা এবং হারামের সম্পদ পাহাড় তৈরি করবে। এই হলো ইসলাম এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের মধ্যে পার্থক্য। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান শোনেন, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখেরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ নাই। আরাম প্রিয় আমার বাবারা, বড় লোক আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দুনিয়ার সাধারণ আগুনে আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুন এমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পয়সা যাবে। বাজার আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। কে মানতে পারবা জানি না, ভালো করে মনকে বুঝাইয়া কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল। আরে আজকে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ তোষকে শুইয়া ল্যাপ মুড়া দিয়া ঘুমাই। হজরে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে যাও না, নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান জাহান্নামের মধ্যে ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা, আমি জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গওয়ার। ও ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপের গায়ের ভিতরে উঠাইয়া দাও। জাহান্নামের ল্যাপটপ এই দুনিয়ার তুলার ল্যাপটপ হবে না, জাহান্নামের ল্যাপটপ জাহান্নামের আগুনের কয়লা দিয়া তৈরি করা হবে। আরে ল্যাপটপ উপরে দিয়া, ল্যাপ গায়ের মধ্যে দিয়া, চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও।
এরপরে জাহান্নামের আগুন ল্যাপটসকের মধ্যে ধরাইয়া দাও। জাহান্নামীরা পড়তে পড়তে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পড়িয়া যাবে। মানুষ বাঁচবেও না মরবেও না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওই আযাবকে কয় সেকেন্ড কয় মিনিট সহ্য করতে পারবা? বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মাওলা। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও আর কান্দো। যদি কান্নারা আসে মনকে বুঝো রে মন, একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্মান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের জেলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই বলে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন, ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার খবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।